ধর্ষককে ছেড়ে দিয়ে কি বার্তা দিলেন ঝিনাইদহের শৈলকুপার এএসপি ও ওসি। চরম শঙ্কায় ধর্ষিতার পরিবার। মীমাংসার মূল ব্যবস্থা করেন ওসি মাসুম খান। খুলনার এসডিআইজি কার্যালয়ের তদন্ত টিম এখন শৈলকুপায়। বিস্তারিত দেখুন মেহেদী হাসানের 5 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 3য় পর্বে। একের পর এক ধর্ষণের ঘটনা নিয়ে যখন সারা দেশ তোলপাড়, ধর্ষকদের বিচারের দাবিতে রাজপথ উত্তাল, ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ উল্টো পথে হাঁটলেন ঝিনাইদহের শৈলকুপা সার্কেল এসপি অমিত কুমার বর্মন। অনুসন্ধানে জানা গেছে, সম্প্রতি কুষ্টিয়ার ইবি থানা পুলিশ কর্তৃক আটক হওয়া এক ধর্ষক এবং ধর্ষিতা কিশোরী সহ কিশোরীর মাকে মামলার জন্য ঝিনাইদহের শৈলকুপা থানায় প্রেরণ করা হলে ধর্ষককে আটকের প্রায় ৩৫ ঘন্টা পর ধর্ষিতার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি মীমাংসা করে নিতে বাধ্য করেছেন শৈলকুপা থানার সার্কেল এসপি অমিত কুমার বর্মন। আর ধর্ষককে ছেড়ে দেওয়ার বিষয়ে টাকা নিয়ে মীমাংসার যাবতীয় আয়োজন দূর থেকে থানার এক দালালের সাথে ফোনালাপের মাধ্যমেই সম্পন্ন করেন শৈলকুপা থানার ওসি মাসুম খান। ওদিকে টাকার বিনিময়ে পুলিশের হাত থেকে ছাড়া পেয়েই ধর্ষিতার পরিবারের ওপর হামলা চালিয়ে ধর্ষিতার পরিবারকে ঘর ছাড়া করেছে ধর্ষক হাফিজুর। বর্তমানে ধর্ষিতা কিশোরী ও তার মা অন্য এক আত্মীয়ের বাড়িতে মানবেতর অবস্থায় আতঙ্ক নিয়ে দিন পার করছেন। সম্প্রতি ধর্ষণের শিকার কিশোরীর মায়ের সাথে কথা বলেছে অগ্রযাত্রা। তিনি বলেন, শোনো, তোমরা যদি মামলা টামলা যদি ভিতরে যাও, কিন্তু কখনো তোমরা বাসও করতে পারবে না। তারপরেও হচ্ছে গিয়ে তোমাদের ধরো সমস্যা আছে, ওইটা গ্রামেও তোমরা ঢুকতে পারবে। পুলিশই কি বললো আপনার? পুলিশ ছাড়িয়ে দেবে। মানে এই কথাই প্রশাসন পুলিশই বলল, পুলিশের ওই অফিসার বলল। তবে ধর্ষক হাফিজুরকে ছেড়ে দেওয়ার বিষয়ে সার্কেল এসপি অমিত কুমার বর্মন জানান, ধর্ষণের ঘটনা সত্যি, কিন্তু ধর্ষিতা কিশোরীর মা মামলা করতে রাজি হননি। নিজের দাবির প্রমাণস্বরূপ তিনি একটি ভিডিও দেন অগ্রযাত্রাকে। তাতে দেখা যায় সার্কেল এসপি অমিত কুমার বর্মনের কথায় সায় দিচ্ছেন ধর্ষিতা কিশোরীর মা। কিন্তু এই ভিডিওর বিষয়ে ধর্ষিতা কিশোরীর মা অগ্রযাত্রাকে দেয়া বক্তব্যে জানান, পুলিশ তাকে আগেই ভয় দেখিয়েছিল যে ধর্ষণ মামলা করলে ধর্ষকের পরিবার তাদের ওপর হামলা করবে। বিভিন্ন ভয়ভীতি দেখানোয় পুলিশের কথা মেনে আর মামলা করেননি ধর্ষিতা কিশোরীর মা। যে শোনো, তোমরা যদি মামলা টামলা যদি ভিতরে যাও, কিন্তু কখনো তোমরা বাসও করতে পারবে না। তারপরেও হচ্ছে গিয়ে তোমাদের ধরো সমস্যা আছে। ওদিকে ধর্ষণের ঘটনার শুরুর দিকে ইবি থানায় ধারণ করা এক ভিডিওতে ধর্ষিতা কিশোরীর মা জানিয়েছিলেন তিনি ধর্ষণ মামলা করবেন। আচ্ছা, এখন আপনাদের অভিযোগ, আপনারা তো অবশ্যই লিখিত অভিযোগ কিংবা মামলা করবেন। এখন কথা হচ্ছে মামলাটা হাফিজের বিরুদ্ধে তো আপনি করবেন, তাই তো? আচ্ছা আচ্ছা। এমনকি ধর্ষণ মামলার সকল আয়োজনও সম্পন্ন করা হয়, কিন্তু পরবর্তীতে শৈলকুপা থানায় হওয়া পুলিশি মীমাংসায় ধর্ষককে ছেড়ে দেওয়া হয়। যেখানে ধর্ষণ একটি জঘন্যতম ফৌজদারি অপরাধ, সেখানে শৈলকুপা থানায় পুলিশের 2 কর্মকর্তা কর্তৃক ধর্ষিতা পরিবারকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষককে ছেড়ে দিয়ে সমাজের প্রতি আসলে কী বার্তা দেয়া হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় অনেকেই। এ ঘটনায় খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে একটি তদন্ত টিম ইতোমধ্যে শৈলকুপা ঘুরে গেছে বলে জানা গেছে। দর্শক, শৈলকুপা থানার ওসি মাসুম খানের আসামি ছেড়ে দেয়া বাণিজ্য নিয়ে থাকবে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 4র্থ পর্ব। চোখ রাখুন অগ্রযাত্রায়।